হ্যালো, কি করো? এই তো পড়তেছিলাম। তোমার কথা খুব মনে পড়তেছিল। ভাবতেছি সামনে মাসে ঢাকা যাব। তোমার মাসের খরচাটাও দিয়ে আমু, আর তোমার মন ভইরা একটু দেখা আস। আচ্ছা ঠিক আছে, আমার তো এখন অনেক পড়ার চাপ। আচ্ছা, তুমি তাইলে এখন পড়ো, আমি রাখি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আয়েশা, জি, আপনি? আকাশ, হ্যাপি বার্থডে। বাহ, সেটা তো সুন্দর আর স্মার্ট অনেক। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ লাগবে না, এই আপনি ওটা বন্ধ করতে হবে, তুমি করে বলতে হবে। আপনি থেকে তুমিতে যেতে আমার একটু সময় লাগবে। সমস্যা নেই, অপেক্ষা করবো। তুমি চাইলে সারা জীবন অপেক্ষা করবো। এমন করে আর কত কষ্ট করবা? মানুষ বিয়া করে একটু শান্তির লেগা, বিয়া করে বউটা ঢাকা শহরে পাঠাই দিস। ঘরের বউরে এত পড়াশোনা করানো ঠিক না। দেখবা একদিন তোমার মূল্যই করবো না। আমার বউরে দিয়ে আমি কি করামু না করবো সেটা আমার ব্যাপার, এটা তবু মাথা ব্যথার বিষয়। বউ শিক্ষিত হয়ে যখন উড়াল দিব তখন বুঝবা। রেনু যা কইলো এগুলো যদি সত্যি হয়। আমি কখনো ভাবতেই পারিনি তোমার মতো সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে আমার জীবনে আসবে। কি হয়েছে তোমার? এতবার করে কল দিতেছি, কল রিসিভ করো না কেন? আমি ওয়াশরুমে ছিলাম। কয়দিন ধরে দেখতেছি তুমি আমার ফোন রিসিভ করতেছো না। আমি কি সারাক্ষণ ফোনের কাছে বসে থাকি? আমার পড়ার টেবিলে থাকা লাগে, পড়াশোনা করা লাগে, সামনে পরীক্ষা। পড়াশোনা না করলে তো ভালো রেজাল্ট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, মন দিয়া পড়ো। আর কোনো কিছু দরকার হলে আমারে জানাই। ঠিক আছে, এখন রাখি। কি হয়েছে তোমার? তখন থেকে মন খারাপ করে আছো। বিজনেসের জন্য 7 লক্ষ টাকা লাগে। লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম কিন্তু রিজেক্ট করে দিয়েছে। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা ব্যবস্থা করতে পারো। কিন্তু কোনো কিন্তু না আয়েশা, তুমি একটাবার টাকা ব্যবস্থা করে দাও, আমাদের লাইফ একদম সেট। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখতে পারি। আমি জানি তুমি পারবে। কি রে, টাকা পয়সার কোনো ব্যবস্থা হইলো? পুরো টাকার তো ব্যবস্থা করতে পারি নাই, এই 2 লাখ টাকার ব্যবস্থা হয়েছে। তোর বউরে পড়াইতে যায় তোর কাছে যা কিছু ছিল সবকিছু তো বেচা দিলি। এই বাড়িটা ছিল, এই বাড়িটাও বেচা দিলি। বন্ধু বাদ দে এইসব, লাগবো না বউরে ডাক্তারি পড়াটা। আমি আয়েশারে কথা দিছিলাম, ইসলাম নিয়ে হোক স্বপ্ন আমি পূরণ করুন। এর লাগে যদি জীবনটাও দেওয়া লাগে আমি তাও। তুমি যদি আমাকে টাকাগুলো না দিতে না, আমি তো রেস্টুরেন্ট বিজনেসটা শুরুই করতে পারতাম না। আপনি এখানে? তোমার ফোন দিছিলাম, তুমি ধরলা না। খুব চিন্তা হইতেছিল, ভাবলাম কোনো সমস্যা হয়েছে নাকি। আমি তো সবসময় ফোনের কাছে থাকি না, আমার অনেক কাজ থাকে, পড়াশোনা থাকে না। সেটা তো নিজের চোখেই দেখলাম। আর আপনি কি পোশাক পরে আসছেন কন্ত? এখানে আমার বন্ধুরা আছে, যদি দেখে আপনার এই অবস্থা মানে হাসাহাসি করবো। এগুলো তুমি কি কইতেছো আয়েশা? ঠিকই কইতাছি, আপনার সাথে কোনো দিক দিয়ে আমার যাই, ভাগ্যটা খারাপ, তাই আপনার মতো গ্রামের খ্যাত অশিক্ষিত মানুষের সাথে আমার বিয়ে বসা লাগছে। নাহলে আমার মতো একটা শিক্ষিত মেয়ে নিশ্চয়ই আপনি ডিজার্ভ করেন না। আমার ভুল হয়ে গেছে, এখন জানি এখান থেকে। আমি আর কখনোই এখানে আসবো। আমি আসলে বুঝি নাই আমার স্বামী হিসেবে পরিচয় দিতে তোমার লাগছে না। আমি বুঝি নাই তুমি আমার এত পছন্দ করো। ভালো থেকো আয়েশা।